আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। আপনাদের সাথে আছে আমি মাশরুফা এবং আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম আইনে বিয়ে ও তালাক এবং নারীর অধিকার। আজকে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিয়ে ও তালাক সম্বন্ধে আইনসমূহ সম্পর্কে সচেতন করা এবং এই সব আইন আমাদের কি কি কাজে লাগতে পারে সে ব্যাপারে একটু আলোকপাত করা। প্রিয় দর্শক, আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের টিভি স্ক্রিনে যে টেলিফোন নাম্বারগুলো দেখানো হচ্ছে সেগুলোর মাধ্যমে কল করে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা অনুরোধ করব আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ইকরামুল হক, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা ইউনিভার্সিটিতে কর্মরত আছেন এবং পেশা একজন আইনজীবীও। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আমরা আলোচনায় চলে যাচ্ছি যে মুসলিম আইনে বিয়ে ও তালাক এবং নারীর যে অধিকার, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে। এবং দেখা যায় যে আমাদের দেশে বিয়ের পর মেয়েরা সাধারণত দেখা যায় যে একটা স্বামীর অধীনে চলে আসে, তার ইচ্ছা অনিচ্ছা সবকিছু দেখা যায় কোনো না কোনোভাবে স্বামীরা কিছুটা হলো ডমিনেট করে। তো এ ব্যাপারে আইন আসলে কি বলে? ধন্যবাদ। এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটি জীবন ঘনিষ্ঠ বিষয়ে আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে বিয়ে প্রকৃতপক্ষে ইসলামিক আইনে একটি চুক্তি এবং মুসলিম আইনের এই বিষয়টি সম্পর্কে প্রচুর বিভ্রান্তি রয়েছে। এটি যেমন রয়েছে আইনজীবীদের মধ্যে, যেমন রয়েছে কখনো কখনো বিচারকদের মাঝেও, আবার কখনো কখনো সাধারণ মানুষের মাঝেও। সেজন্য আমাদের আজকের এই প্রোগ্রামটি আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ হবে যদি আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে মানুষের মধ্যে এই আইন সম্পর্কে কিছু সচেতনতা সৃষ্টি করতে পারি। যেহেতু মুসলিম আইনে বিয়ে একটি চুক্তি, সেজন্য একজন নারী চাইলে এই চুক্তির মাধ্যমে নিজের অধিকারগুলোকে সংরক্ষণ করতে পারে। যেমন ধরুন, একজন মেয়ে সে বিয়ের পর তালাক দিতে পারবে কিনা। ইসলামিক আইনে বলা আছে যে তালাকের একচ্ছত্র ক্ষমতা হচ্ছে স্বামীর। এখন একজন স্ত্রী যদি তালাক দিতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাহলে একটি মাত্র উপায়, যে বিয়ের সময় যে কাবিননামা, যেটি বিয়ের একটি চুক্তি হিসাবে বলা হয়, সেই কাবিননামায় অবশ্যই এই ক্ষমতাটি নিয়ে নিতে হবে। কাবিননামার 18 নম্বর ক্লজে পরিষ্কারভাবে বলা আছে যে স্বামী কি তার স্ত্রীকে কোনো অধিকার দিচ্ছে কিনা, এবং যদি দিয়ে থাকে তবে কি শর্তে। তো সুতরাং সেখানে এই অধিকারটি যদি নিয়ে না নেয় তাহলে পরবর্তীতে স্ত্রী চাইলেও তালাক দিতে পারবে না, যেহেতু কাবিননামে এটি বলা নেই। তো সেজন্য এটি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত। কিন্তু বাস্তবে যেটি হয় যে বিয়ের অনুষ্ঠানে আমরা কিন্তু আদৌ এ ধরনের কোনো আলোচনা দেখি না, বা অনেকে হয়তো আমরা সামাজিকভাবে এটিকে একটি কুলক্ষণে মনে করছি যে বিয়ের অনুষ্ঠানে তালাকের ক্ষমতা নিয়ে আলোচনা হয়তো এটা করাই যাবে না। কিন্তু একটি মেয়ে যদি ওখানে পরিষ্কারভাবে ক্ষমতা না নিয়ে নেয় তাহলে কিন্তু সারা জীবনে সে নিজে তালাক দিতে পারবে না। এটি ঠিক যে আদালতের মাধ্যমে তালাক দিতে পারবে, কিন্তু নিজে তালাক দেওয়ার যে ক্ষমতাটি সেটি তার থাকবে না। ধন্যবাদ। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে সম্মতি প্রদানে যে নারীর যে অধিকার বা ভূমিকা, সেটা আসলে কতটুকু আমাদের ইসলামিক আইনে? একটা জিনিস আমি খুব পরিষ্কার করতে চাই যে সোশ্যাল পারসেপশন এবং সোশ্যাল প্র্যাকটিস, এটি থেকে আইন এবং ইসলামিক আইনকে দুটোকেই অবশ্যই আলাদা করা প্রয়োজন। আচ্ছা, আমরা হয়তো অনেকে ভেবে থাকি যে নারীদেরকে ইসলামে বোধহয় বিয়েতে তেমন কোনো অধিকার দেয়নি, অথচ ইসলামী আইনে পরিষ্কারভাবে বলা আছে যে একজন নারীর পূর্ণ সম্মতি ছাড়া কখনোই একটি বিয়ে হতে পারে না। এবং এ বিষয়ে কিন্তু ইসলামিক আইনে যা বলা আছে আমাদের বাংলাদেশে প্রচলিত আইনে একই কথা বলা আছে। সেটি হচ্ছে যে সম্মতি ছাড়া বিয়ে হবে না। কেন? কারণটা অত্যন্ত পরিষ্কার যে বিয়ে একটি চুক্তি। তো বিয়ে যদি একটি চুক্তি হয় তাহলে চুক্তির দুই পক্ষের তো সম্মতি ছাড়া বিয়ে হতে পারে না। অবশ্যই। আমরা একটা কলারের ফোন পেয়েছি, একটু ফোনটা নিয়ে নেই। হ্যালো, জি, আমি আনিকা বলছি। জি বলেন। ধানমন্ডি থেকে। জি, আপনার প্রশ্নটা বলেন। তো আমি জানতে চাচ্ছিলাম, এটা তো বিয়ে, তালাক এবং নারীর অধিকার। তো আমি নারীর অধিকার হিসেবে যেটা জানতে চাচ্ছিলাম,
আমি আমার হাজবেন্ড মারা গেছেন, তো আমার একটা ছোট বাচ্চা আছে। জি। তো আমি মারা যাওয়ার পরে মানে কোনো অধিকারই সেভাবে পাইনি, যে হাজবেন্ড মারা যাওয়ার পরে যে অধিকার আমি পাওয়া আমার উচিত। তো কি কি হবে এটা আমার সঠিক জানা নাই অ্যাজ পার ল। আচ্ছা, আমরা বোধহয় এই বিষয়টিতে আসছি পরবর্তীতে, তারপরে আপনি যদি বলতে চান। হ্যাঁ জি, এটি একটি সুন্দর প্রশ্ন। এখানে আসলে আপনার কয়েকটি বিষয় জড়িত। প্রথমত হচ্ছে যে মারা যাওয়ার পর স্ত্রী অবশ্যই তার স্বামীর সম্পত্তিতে অধিকার পায়, এবং সেটি যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্ত্রী হচ্ছে 8/1 পাবে স্বামীর সম্পত্তি থেকে। আর যদি ছেলে মেয়ে না থাকে সেক্ষেত্রে সেখানে 4/1 পাবে। এক্ষেত্রে যেহেতু আপনার একজন সন্তান আছে, সুতরাং আপনি আপনার স্বামীর 8/1 অংশ পাবেন। আর এছাড়া ঠিক আপনি মানে আর কি অধিকারের কথা বলছেন এটা আমার কাছে পরিষ্কার না। সম্পত্তিতে আপনি অধিকারটি পাবেন। আপনার সন্তান যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে ততদিন তাকে যে ভরণ পোষণের জন্য আপনি সেখান থেকে স্বামীর সম্পত্তি থেকে ভরণ পোষণ বাবদ আপনি ভাতা পেতে পারেন। জি, আচ্ছা, ধন্যবাদ। তো ফিরে যাচ্ছি আগের বিষয়ে, সেটা হচ্ছে যে এখন তো ব্যাপারটা খুব ক্লিয়ার যে এই ইসলামিক আইনে এই ম্যারেজটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, এটা কোনো রিলিজিয়াস স্যাক্রামেন্ট না বা কোনো ধর্মীয় বিষয় শুধু না। তো এখানে এই যে কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করার জন্য নারীরা কি কোনো শর্তারূপ বা দর কষাকষি করে করার কোনো ক্ষমতা আইনে আছে? ওয়েল নাইস। এই বিষয়টি সম্পর্কে আগে একটু বলছিলাম আমি। সেটা হচ্ছে যে ম্যারেজ ইন ইসলামিক নো ইজ নট এ স্যাক্রামেন্ট। এটিকে বলা যাবে না যে এটি শুধুই ধর্মীয় আচার অনুষ্ঠানিকতা। এবং সম্ভবত এটি একটি ইউনিক ফিচার মুসলিম বিয়ের, যে এটি একটি চুক্তি হিসাবে আইন এটিকে স্বীকৃতি দিয়েছে। এবং সেজন্য স্টিপুলেশনের মাধ্যমে কন্ডিশন দেওয়ার মাধ্যমে কাবিননামাতে নানা রকমের শর্ত এখানে দিতে পারে, এবং প্রতিটি মেয়ে কিন্তু বিয়ের সময় তার প্রয়োজন অনুসারে দিতে পারে। যেমন ধরুন একটি কথা বলছি আমি, যে আমাদের দেশে আজকে আমরা অনেক সময় দেখে থাকি যে একটি মেয়ে হয়তো পড়াশোনা করছে, হয়তো মাস্টার্সে পড়ছে বা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, হয়তো বাবা মা একটু ভালো পাত্র দেখে বা মেয়েটি তার সম্মতির ভিত্তিতে হলো বিয়ে করলো। এখন হয়তো বিয়ের সময় বলছে যে হ্যাঁ কোনো অসুবিধা নাই, বিয়ে হোক, বিয়ের পর তাকে সে পড়াশোনা কমপ্লিট করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অনেক সময় আমরা শুনি যে ঠিক যখন বিয়েটা শেষ হয়ে যায় তখন হয়তো তার শ্বশুরবাড়ির লোকজন বলছে যে না, আমরা তো আসলে পড়াশোনা করলে ঘর সংসারের অসুবিধা। আবার কখনো কখনো ক্ষেত্র বিশেষে শ্বশুরবাড়ির লোকজন অস্বীকারও করে, জানা এরকম কোনো কথা হয়নি। তো এখন আমাদের দেশে প্রচলিত আইনে কিন্তু, এবং এটি কিন্তু প্রচলিত আইনটি কিন্তু শরীয়ত সম্মত, সেখানে আমাদের কাবিননামায় 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে বিশেষ কোনো শর্ত থাকলে সেটি লেখা যাবে। তো সুতরাং এই ধরনের কেসে কিন্তু বিয়ের যখন হচ্ছে তখন কাবিননামায় 17 নম্বর ক্লজ এটি লিখে নেওয়া যায়। এখন আপনি বলতে পারেন যে আসলে কিছু কিছু বিষয় আছে যে আইন দিয়ে হয় না, সোশ্যাল প্র্যাকটিসের বিষয়, এটি ঠিক। কিন্তু তারপরে যখন কাবিননামায় লেখা থাকবে তখন কিন্তু এটি হাজবেন্ড এবং তার ওই মেয়েটির শ্বশুরবাড়ির মাথায় এটি থাকবে যে আমরা একটি কাগজে কথাটি লিখে দিয়েছি যে মেয়েটি তার পড়াশোনা সমাপ্ত করিবে, এই বিষয়ে আমরা কোনো আপত্তি থাকবে না। জি, আমরা একটা ফোন নিয়ে নেই। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি ওই যে অ্যাডভোকেট সাহেবকে বলতে চাই যে আমার ছোট ভাই মানে জোরপূর্বক ভাবে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। মানে ও এখন ওটার তালাক দিতে চায়। এখন 2,60,000 টাকা তার দেনমোহর। এখন সেটা বাদ দিতে গেলে আমরা যদি কোর্টের মাধ্যমে বাদ দিই, কিভাবে বাদ দিব? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, জোরপূর্বক ভাবে বিয়ে হয়েছে এটা ঠিক পরিষ্কার না। তবে যদি বিয়ে হয়ে থাকে এবং এখন তালাক দিতে চায়, আমি আপনার প্রশ্নটিকে যদি এভাবে নেই যে বিয়ে করেছে এখন তালাক দিতে চায়, তাহলে তালাক দিতে পারবে। কিন্তু দেনমোহরের কথা যেটি সম্ভবত আপনি এটা বলতে চাচ্ছেন যে দেনমোহর কিভাবে বাদ দেওয়া যাবে। দেনমোহর দিতে হবে, দেনমোহর দিতে হবে। এবং এই প্রসঙ্গে আজকে আমরা বোধহয় আলোচনাও করতে চাই যে দেনমোহর সকল ক্ষেত্রে বিয়ে হলে দেনমোহর দিতেই হবে, স্ত্রীকে দেনমোহর দিতেই হবে, এবং এটির সাথে তালাকের কোনো সম্পর্ক নেই। এমনকি যদি মানে অন্য কোনো যে স্ত্রী কোনো অসুবিধার কারণে যদি তালাক দেয় স্বামী, সেক্ষেত্রেও কিন্তু দেনমোহর দিতে হবে। এই সম্পর্কে ইসলামী আইনে বা আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ছাড় দেওয়া হয় না। ব্যাপারটা খুব পরিষ্কার যে দেনমোহরটা কোনোভাবেই স্কেপ করা যাবে না বা মাফ করা যাবে না বা কোনোভাবে এটাকে সাইডলাইন করা যাবে না। এই প্রসঙ্গে বোধহয় আরেকটি জিনিস একটু পরিষ্কার করা ভালো এখানে, যে অনেকের মধ্যে এটা সন্দেহ জাগে যে আসলে প্রচলিত আইনে কি ইসলামী আইনে কি। তো এখানে কিন্তু বাংলাদেশে আমাদের প্রচলিত আইনটি হচ্ছে ইসলামী আইন,
কারণ এটি আমাদের 1937 সালের দি মুসলিম পার্সোনাল ল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, এখানে সেকশন 2-তে বলে দেওয়া আছে যে মুসলিমদের 10টা বিষয় শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে। সুতরাং বিয়ে তালাক সেখানে বলা আছে এবং সেই আইনকে স্বীকার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তবে আমাদের আইনে যেটি করা হয়েছে, বাংলাদেশের আইনে হয়তো কিছু কিছু আইন করে সেকশন করে কিছু ক্লারিফিকেশন এখানে দেওয়া আছে। জি, ধন্যবাদ। আমরা একটা ফোন কলে যাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি তো ভাইয়াকে একটা প্রশ্ন করতে জি, চাচ্ছিলাম। বলেন আপনার প্রশ্নটা। হ্যালো। জি, বলেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন, প্রশ্নটা বলেন। মানে হইতেছে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তুমি তার আগে একবার বিয়ে হয়েছিল, তারপরে আবার আরেকটা হয়েছিল, তারপরে আমার সাথে 2 বছর সম্পর্ক ছিল এশিয়ান ভার্সিটিতে পরে। তারপরে হয়তো মেয়ের সাথে আমি এসসি পাস করি, তারপরে মেয়ের চাহিদা মতন সবকিছু পূরণ করি। তারপরে মেয়ের বাপ মা হয়তো 1 বছর 2 বছর আমার সাথে সম্পর্ক মানে না, তো তারপরে মেয়ে হয়তো আমার ইউজ টিউজ করে তারপরে বিয়ে করে, যে কোনো ভাবে বিয়ে করার পরে 1 বছর থাকে, থাকার পরে এখন বিয়ে আবার চলে যায়, তার অনেক কিছু দরকার আছে, বিদেশে বইটা সেটা এই জন্য কথা বলে। তো আপনার প্রশ্নটা আসলে কি, মানে আপনার সঙ্গে তো তার বিয়ে হয়েছে, তাই তো? জি সরি, আপনার সঙ্গে ওই মহিলার যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তার সঙ্গে তো আপনার বিয়ে হয়েছে, ঠিক কি না? আচ্ছা, এখন আপনার প্রশ্নটা বলেন, আপনি কি জানতে চাচ্ছেন? প্রশ্নটা হইতেছে একবার তালাক দিল, তারপরে আবার রিপ্লেস করে নেয়া, মেয়ের সাথে ঘর সংসার করলাম। তারপরে মেয়ের মায় মনে করেন অনেক একটা মানে চাহিদা পূর্ণ ভাবে, মানে যেগুলা হয়তো সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার সাথে সম্পর্ক ছিল, তারপরে আমাকে বিয়ে করলো। ঠিক আছে, তো এখন আপনার মানে সমস্যাটা কোথায়, আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? সমস্যাটা যেটা মেয়েটা মানে চাইতেছে কি, যে হয়তো দেখা যেতেছে আমার 2 বছর বইরা 3 বছর বইরা মানে আমার সাথে সম্পর্ক রাখার পরে আমাকে বিয়ে করলো। বিয়ে করার পরে এখন সে আবার নিজেই ছেড়ে লয়ে গেল, একবার ডিভোর্স দিছে, সে আবার এপিটুপিট করে ঠিক করে আবার সে আমাকে ডিভোর্স। আমার মনে হয় আপনি প্রশ্নটা একটু ঠিক করে আমাদেরকে আবার ফোন দিন। জানতে চাচ্ছেন উনি এক্স্যাক্টলি? জি, আসলে উনি বোধহয় ক্লিয়ার না উনার কি বলতে চাচ্ছেন, তো আমরা আলোচনা ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন দেখা যায় যদি কোনো মহিলা হঠাৎ করে তালাকপ্রাপ্ত হন যে কোনো কারণে, এবং দেখা যায় যে সে আর্থিকভাবে নিঃস্ব, তখন তাহলে স্বামীর বিরুদ্ধে কোনো আর্থিক প্রতিকার কি তিনি পেতে পারেন? ধরেন খুব নিরীহ অবস্থায় কোনো নারীকে হঠাৎ করে সে তালাকপ্রাপ্ত হলো। আচ্ছা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, জি, যে একজন স্বামী তার ইচ্ছা হলো তার স্ত্রীকে তালাক দিল, তালাক দিতে পারে। জি, আইনে বলা আছে, এমনকি আমাদের বাংলাদেশে আইনেও বলা আছে। হ্যাঁ, তালাক দেওয়ার নোটিশ দিল, হয়তো একটা মীমাংসার আয়োজন করা হবে, চেষ্টা করা হবে, এবং মীমাংসা যদি না হয়, স্বামী যদি না চায়, তাহলে তালাক কার্যকর হবে। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যে একটা হাইপোথেসিস আমরা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে 20 বছর একজন মহিলা ঘর সংসার করছে তার হাজবেন্ডের সাথে খুব ভালোভাবে, এবং 20 বছর পর হঠাৎ করে তার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিল, কেন? যে কোনো কারণে। জি, তো এখন তাহলে মেয়েটা কি করবে? এখন ইসলামিক আইনে যে বিয়ের একটি ফলাফল হচ্ছে যে স্ত্রী স্বামীর কথা শুনতে বাধ্য। এখন হয়তো সে স্বামীর কথা অনুযায়ী সে 20 বছরে কোনো কাজকর্ম করে নাই, বা 20 বছর ধরে সে ভেবেছে, তার স্বামী সবসময় বলেছে যে হ্যাঁ তোমার তো বিস্তর টাকা পয়সা আছে, কোনো চিন্তা ভাবনা নাই, কিছুই নাই, চলছে ভালো। কিন্তু এখন 20 বছর পর যে হঠাৎ তালাক দিয়ে দিল এবং নোবডি হয়ে গেল, সে কিছুই পাবে না। এখন আমাদের আইনে বলা আছে, বর্তমান বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, যে এক্ষেত্রে তালাক হয়ে গেল, এখন শুধুমাত্র তার ইদ্যতকালীন, যেটি অ্যাপ্রক্সিমেটলি 3 মাস সময়, এই সময়টা শুধু খোরপোশ পাবে, আর কি পাবে? তাহলে সে জীবনে চলবে কিভাবে? তো এইটির যে সমস্যাটি, এই সমস্যাটি সমাধানের একটা উপায় কিন্তু আমাদের আইনে আছে। এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে যেটি আমি বলছিলাম, যে কাবিন নামার 17, 18 এবং 19 এই 3টা ক্লজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যেমন 19 নম্বর ক্লজে বলা আছে যে আপনি কি আপনার স্বামীর তালাক দেওয়ার যে ক্ষমতা, সেটি কি খর্ব করেছেন কিনা। তো ওখানে যদি বলে দেওয়া থাকে যে হ্যাঁ, বিনা কারণে যদি তালাক দেয়, বা স্ত্রীর অমতে যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে তাকে ফর এক্সাম্পল 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বা তখন স্বামীর যখন তালাক দিচ্ছে, তখন স্বামীর যে সম্পত্তি তার 30% তার স্ত্রীকে দিবে, বা 50% তার স্ত্রীকে দিবে, যেটি তারা সম্মত হোক। এই ধরনের কোনো সেটেলমেন্ট যদি বিয়ের সময় করা থাকে, তাহলে সেটি কিন্তু আদায় করা সম্ভব।
আদারওয়াইজ কিন্তু আইন সহযোগিতা করতে পারবে না। আইন বলবে যে 3 মাসের খোরপোশ। তো সুতরাং অন্তত নারীদের উচিত, সচেতন নারীদের এটা উচিত যে বিয়ের সময় চিন্তা করা যে এই ধরনের কোনো ক্লজ দিয়ে দেওয়া, কাবিনে এই ক্লজগুলো আগে থেকে যদি লিখে দেয় ওখানে। এবং এই সংক্রান্ত অনেক অনেক মজার মজার আইন হয়েছে বিভিন্ন দেশে। আপনার মরক্কোতে আইন হয়েছে, ইজিপ্টে হয়েছে, টার্কিতে হয়েছে, এমনকি ইরানে একটা খুব ইন্টারেস্টিং একটা ল আছে এই বিষয়ে। সেটা হচ্ছে যে এই 20 বছর ঘর সংসার করলো, এখন তালাক দিয়ে দিল হাজবেন্ড, এখন মেয়েটা কোর্টে গিয়ে একটা মামলা করতে পারবে, মামলা করবে ক্ষতিপূরণের মামলা। এবং ইরানের আইনে বলা আছে যে ক্ষতিপূরণের মামলা করার পর কোর্ট দেখবে যে এই গত 20 বছর সে কি কি কাজ করেছে যেগুলো সে আইনগতভাবে করতে বাধ্য না, সে সমস্ত কাজের ওয়েজেস বা মজুরি হিসেবে তখন তাকে একটা হিউজ অ্যামাউন্ট দেওয়া হয়। এবং এই প্রসঙ্গে বোধহয় আরেকটা কথা বলা ভালো যে আমাদের সোশ্যাল পারসেপশন, আমরা একটু ফোনটা অ্যাটেন্ড করি। হ্যালো জি, আমার প্রিয় আইনজীবী সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল। জি বলেন। একজন মুসলিম নারী এবং পুরুষের মধ্যে বিবাহ হইলে, বিবাহের পরে ফিজিক্যাল রিলেশন না হইলে দেন মরের টাকা কি সাবিল দিতে হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এটা নির্ভর করে যে যদি তারপর যদি স্বামী বা স্ত্রী কেউ মারা যায় তাহলে পূর্ণ দেনমোহর দিতে হবে। আর যদি এই অবস্থায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তখন হাফ ডাওয়ার দিতে হবে, মানে মোহরের টাকার অর্ধেক সেখানে পরিশোধ করতে হবে। ওয়েল, যে কথাটি বলছিলাম যে ইরানের ইন্টারেস্টিং লটা, তখন ক্যালকুলেশন করবে যে ওই যত কাজ সে করেছে যেগুলো আইনগতভাবে করতে বাধ্য না সেই সমস্ত কাজের মজুরি তাকে দেওয়া হবে। তো এই প্রসঙ্গে একটি মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সোশ্যাল পারসেপশন কি, আমাদের সোশ্যাল পারসেপশন হচ্ছে যে ইসলামিক আইনে, মানে আইনে যেটি থাকুক, মানে সাধারণভাবে মানুষ কি ভাবছে আমি সেটি বলছি। সাধারণভাবে কিন্তু আপনি দেখবেন যে মানুষ ভাবে যে বিয়ের পর স্ত্রী ঘর সংসারে সব কাজ করবে, রান্নাবান্না করবে, এবং করছেও, এটি সামাজিক প্রথা। কিন্তু এটি কি আইনগতভাবে করতে বাধ্য কিনা সেটি একটা বিরাট প্রশ্ন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আইনগতভাবে কি একজন স্ত্রী, মুসলিম স্ত্রী বিয়ের পর রান্না করতে বাধ্য, ঘর সংসার সামলাতে বাধ্য, বা বাড়িঘর পরিষ্কার করতে বাধ্য, বা বাড়িঘর পাহারা দিতে বাধ্য? উত্তর হচ্ছে আইনগতভাবে বাধ্য না। আসলে আইন দিয়ে সবকিছু হয় না, এটি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তাহলে এটি কিন্তু ইসলামিক আইনেরও কোথাও বলা নাই যে, এবং আমি এই প্রসঙ্গে বলছি যে যেমন ইমাম শাফি একজন মাযহাব, তো ইমাম শাফি কিন্তু পরিষ্কার বলেছেন যে স্ত্রী এই ধরনের কাজকর্ম করতে বাধ্য না। এবং ইমাম আবু হানিফারও যে কয়েকটা বিখ্যাত গ্রন্থ আছে যেমন ফাতুল কাদির, তারপর স্বামী, এই সমস্ত বই আমরা গবেষণা করে আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে এই ধরনের কোনো আইনগত দায়িত্ব স্ত্রীর উপর নাই। আচ্ছা, আমরা জি না চলে গেছে। তো সুতরাং এখন একজন স্ত্রী যদি এই কাজটি করে, ধরে নিতে হবে উনি শতপ্রণোদিত হয়ে কাজটি করছেন। এখন শতপ্রণোদিত হয়ে কাজটি করছেন, কাজটির আইনগত দায়িত্ব কার? আইনগত দায়িত্ব হচ্ছে স্বামীর। কারণ এই কথাটি আমরা সবাই জানি যে স্বামীর দায়িত্ব হচ্ছে ভরণ পোষণ দেওয়া। এখন ভরণ পোষণ কিন্তু ইনক্লুডস এভরিথিং। সুতরাং সেগুলোর জন্য স্ত্রী যা যা কাজ করছে সেগুলো করতে আইনগতভাবে বাধ্য না। তবে সে কাজ যদি সে করে থাকে, ইরানের আইনে বলা আছে ওটার একটা কম্পেনসেশন ক্যালকুলেট করে তাকে দেওয়া হবে। তখন দেখা যাচ্ছে যে হয়তো ওই নারীর একটি মুক্তির উপায় আছে। তো এ ধরনের আমাদের দেশে যেহেতু নাই, সেই জন্য আমরা কাবিননামার মাধ্যমে এটি করতে পারি। কাবিননামা যেটা লেখা থাকে। জি, আরেকটা ফোন আসছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বনারস থেকে সরিতা বলছি। আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদেরকে প্রশ্নটা করেন। ভাবে যে ধরেন চাকরি করতে চায়, তো সেই বিষয়টাতে মুসলিম আইনে কি বলে, এখানে কতটা স্বাধীনতা মেয়েদেরকে দেওয়া হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। মানে বিয়ের পরে আপনার চাকরি করার স্বাধীনতাটা কতটুকু? হ্যাঁ, মেয়েরা ইচ্ছে হলে চাকরি করবে, সেটা মেয়েদের অধিকার, কিন্তু এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আচ্ছা, ধন্যবাদ। আইন অনুযায়ী সেটা কি বলছে? জি, এই প্রসঙ্গে ইসলামী আইনে বলা আছে যে হ্যাঁ, একটা বিয়ের একটি লিগ্যাল ইফেক্ট হচ্ছে যে স্ত্রী স্বামীর অনুগত থাকবে। এটি সব বইপত্রে লেখা আছে, সব আইনে লেখা আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে অনুগত যে থাকবে, অনুগতের মাত্রা কতটুকু, ঠিক কি কি কথা মেনে চলতে হবে, তাকে কতটুকু মেনে চলতে হবে। তো এটি নিয়ে ক্লাসিক্যাল জুরিস্টদের কিছু ওপিনিয়ন আছে, কিছু মডার্ন জুরিস্টদের ওপিনিয়ন আছে, এবং এটি বিভিন্ন মুসলিম দেশে কিন্তু বিভিন্নভাবে এটিকে দেখা হয়ে থাকে। তবে সাধারণভাবে আমরা আধুনিক মতবাদ অনুযায়ী যেটি বলতে পারি যে বৈধ যে সমস্ত কাজ আছে, এই ধরনের কাজ দুজনের সম্মতির ভিত্তিতে করতে পারে। এটি তার স্ত্রীর অবশ্যই অধিকার আছে।
চলে যাচ্ছি পরের প্রশ্নটিতে। এখন দেখা যায় যে আপনি যে বললেন যে আমাদের এখনকার যে পার্সপেক্টিভ, সেখানে দেখা যায় যে পড়ালেখা করা, চাকরি বাকরি করা, সেগুলো খুব ইউজুয়াল, মানে এগুলো খুব এখন এসেনশিয়াল হয়ে গেছে আমাদের শর্তগুলো। তো এগুলা বাদে আর কি কি কোনো শর্ত আছে যেগুলো তারা এই একটা কাবিননামাতে ইনক্লুড করতে পারে? আচ্ছা, আসলে কি একটি মানে এগুলা কিন্তু আমি বলতে চাচ্ছি খুব বেসিক, এগুলো এখন আমাদের দেশে একটা প্রয়োজনীয়তা হয়ে গিয়েছে। তো এগুলো বাদেও কি আর নারীর কি কি অধিকার আছে যেগুলো? একটা কথা কি, এই যে বললেন যে এটি খুবই বেসিক, কিন্তু এটি বেসিক আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে আজকে কয়টা বিয়ের কাবিননামা এইভাবে তাদের নিজেদের স্বাধীনতা অনুযায়ী সাজানো হচ্ছে, এবং আজকে বাংলাদেশে কজন মানুষ এটি জানছে যে এটি স্বাধীনতা অনুযায়ী করা যেতে পারে, এবং কজন ওই কাবিননামাতে যখন সিগনেচার করছে আদৌ সেটা দেখে পড়েছে কিনা। এবং অনেক ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে দেখা যায় কাজী হয়তো জিজ্ঞাসা করছে না যে তালাকের ক্ষমতা দেওয়া হলো কিনা, সেই কথাও জিজ্ঞেস করছে না, একটা তার ইচ্ছা মতো একটা কিছু লিখে দিল। 17 নম্বর ক্লজ, আমি জানি না, মানে আমরা তো অনেক সময় বিয়ের অনুষ্ঠানে যাই, দেখবেন যে 17 নম্বর ক্লজ যে কোনো শর্ত আছে কিনা এটিকে আদৌ জিজ্ঞেস করা হয়? আদৌ জিজ্ঞেস করা হয় না। তো বেসিকগুলির বাইরেও যে কোনো শর্ত দিতে পারবে। এবং আমি জাস্ট একটা মজার এক্সাম্পল দিই। ধরেন একজনের যদি অনেকের এরকম থাকে যে অনেক উপরে উঠতে পারে না, বা প্লেন জার্নিতে তার প্রবলেম আছে, সে যদি চায় যে আমি বিদেশে যাবো না, সে শর্তও দিতে পারে একটা মেয়ে আমি বিদেশে যাবো। আরেকটা ফোন একটু অ্যাটেন্ড করে নিই। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা বলেন, শুনতে পাচ্ছি আপনার কথা। প্রশ্নটা হচ্ছে যে আইনে কি এটা বলে কখনো যে যারা ক্ষমতা সম্পন্ন তারা যদি স্ত্রীর অনুমতি ছাড়াও যদি বিয়ে করে একে অপরের সঙ্গে অর্থ লেনদেন করে, তার ভরণ পোষণ দেয়, নারীর ইচ্ছা থাকা সত্ত্বেও তার সঙ্গে জীবনযাপন করে না, সেক্ষেত্রে কি আইনের ব্যক্তিগত বা মানবাধিকারের কোনো ব্যাপার আছে যে ক্ষমতার জোরে সে আরো একের পর এক বিয়ে করে যাচ্ছে? এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আচ্ছা, ধন্যবাদ। না, এক্ষেত্রে আইন অত্যন্ত পরিষ্কার, ক্ষমতার জন্য কেউ বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার জন্য আরবিট্রেশন কাউন্সিল আছে আইন অনুযায়ী, এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এটাও জানা থাকা দরকার যে স্ত্রী, অনেকে আমরা মনে করি যে প্রথম স্ত্রী অনুমতি দিলে দ্বিতীয় বিয়ে করা যায়। আসলে প্রথম স্ত্রীর অনুমতি দেওয়ার ক্ষমতা নাই। প্রথম স্ত্রী অনুমতি দিয়েছে, সেই অনুমতিটা দিলেও এমন হতে পারে যে আরবিট্রেশন কাউন্সিল অনুমতি দিচ্ছে না। অনুমতি দেওয়ার ক্ষমতাটা হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের। তো সেখানে আরবিট্রেশন কাউন্সিল ইন্টার এলিয়া এটিও জানতে চাইবে যে আগের স্ত্রীকে অনুমতি দিয়েছে কিনা, এবং সেখানে কিন্তু আইনে অত্যন্ত পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, তার দেখবে, তার অবস্থা দেখবে, সিচুয়েশন দেখে, এবং এই ধরনের একটি আইনের প্রদত্ত সার্টিফিকেট ছাড়া দ্বিতীয় বিয়ে করতেই পারেন না কেউ, সেটা সম্পূর্ণরূপে বেআইনি। জি, এবং আরেকটা ব্যাপার হয়তো অনেকের ধারণা নেই, আমাদের দেশে মনে করে যে এটা বুঝি অটোমেটিক, যে ইচ্ছা হলো প্রথম ওয়াইফ পারমিশন দিল, আমি একটা দ্বিতীয় বিয়ে করতে পারলাম। কিন্তু আসলে যে কতগুলো কন্ডিশন আছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্ত্রী অন্তঃসত্ত্বা হতে পারবেন না, বা স্ত্রী মারা গেল, বা অন্যান্য কিছু ঝামেলা থাকলে সেই সব ক্ষেত্রে তো সাধারণত একটা দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ের পারমিশন দেয়া আছে। তো ওই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের দেশে দেখা যায় যে মানুষ ওটাকে অটোমেটিক মনে করে আর কি। কিন্তু ইসলামী আইন ওইটা বলা নেই, কোরআনে যেখানে বলা আছে সেখানে বলা আছে, অনেক কঠিন শর্ত দেওয়া আছে যে আদল, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা অত্যন্ত কঠিন। আমি একবার যখন আমি মেলবোর্নে ছিলাম, তখন একজন মসজিদের ইমামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি এটা কি মনে করছেন। তখন উনি আমাকে বলেছিলেন যে আমি মনে করি যে কেউ যদি এটা করতে চায় তাহলে প্রবাবলি তার বেহেশতের বিনিময়ে এটা করতে চাইতে পারে, কারণ তখন আল্লাহর কাছে তাকে এটা প্রমাণ করতে হবে, অ্যাডিশনাল একটা বার্ডেন, যে তার দুই স্ত্রীর সাথে উনি ইনসাফ করেছেন। এটা অত্যন্ত কঠিন একটি কাজ, একজন মানুষ দুইজন মানুষের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা, সন্তুষ্ট রাখা কঠিন কাজ। এনিওয়ে, আইনে কিন্তু অনুমতি ছাড়া বিয়ে করার কোনো উপায় নেই। সেটাই। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নোয়াখালী থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটা বলেন, আর আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন। আমি বলতে চাইছি যে কাবিননামায় যদি একবার দেনমোহরের টাকা উঠে যায়, এরপরে সেটা বাড়ানো বা কোনো সিস্টেম আছে কিনা? কারণ আমরা তো অনেক সময় বিয়ের সময় দেখা যায় মুরব্বীরা টাকাটা উঠিয়ে দেয় বেশি বা অনেক বেশি, পরে দেখা যায় যে ওটা মানে সুদ করার ক্ষমতা থাকে না অনেকের, পরবর্তীতে সেটা কমানোর কোনো সিস্টেম আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটি একটি চমৎকার প্রশ্ন, যে সেই জন্য আমরা বলছিলাম যে বিয়েটা তো চুক্তি, সুতরাং এটি দুজনের পূর্ণ মুক্ত সম্মতিতে এটি নির্ধারিত হতে হবে।
অতএব যদি স্বামী তার ক্ষমতা নাই কিন্তু ওখানে সিগনেচার করেছে, মানে আইনগতভাবে উনি রাজি হয়েছেন যে ফর এক্সাম্পল 50 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, তাহলে তাকে দিতেই হবে। তবে স্ত্রী যদি ছাড় না দেয় সেক্ষেত্রে আর কোনো উপায় নেই। সেটাই। তো তাহলে যে দেনমোহরের ক্ষেত্রে যে নারীর অধিকারটা, এর প্রকৃতিটা আসলে কি আমাদের ইসলামিক আইনে, এবং যে দেনমোহর কি আসলে মাফ করে দেয়া যায়? আমরা তো এটা বোধহয় ক্লিয়ার হয়েছে যে দেনমোহর কখনো মাফ করা যায় না। এই দেনমোহর আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং মেয়েদের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটির গুরুত্ব অনেক বেশি। কারণ কোরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে এটি কোরআন কর্তৃক নির্ধারিত একটি দায়িত্ব, যেটি ইসলামী শরীয়ত একটি স্বামীর উপর অর্পণ করেছে, এবং বিয়ের পর দেনমোহর আদায় করতেই হবে। এখন একটি বিষয় আমি আগে আসি, যে আপনি যেটা বলছেন মাফ করে দেওয়া যায় কিনা। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ছিলাম তখন একটি এনজিওর ছোট্ট একটা কাজ করেছিলাম একটি গ্রামে গিয়ে, যে কত পার্সেন্ট মহিলারা আসলে দেনমোহর পাচ্ছে এবং তারা পাচ্ছে কিনা, বা তাদের পারসেপশনটা কি। ওখানে দেখলাম যে অধিকাংশ মহিলা যে রিপ্লাই দিয়েছে সেটা হচ্ছে যে আমরা দেনমোহর আসলে মাফ করে দিয়েছি। আচ্ছা। তো আমি প্রশ্ন করলাম যে আসলে কেন মাফ করেছেন, তো উত্তর আসছিল যে কেউ কেউ বলতে চাচ্ছে না। তারপর যখন আমি জিজ্ঞেস করলাম আসলে স্বেচ্ছায় মাফ করেছেন কিনা, তখন হয়তো কেউ কেউ উত্তর দিয়েছে যে স্বেচ্ছায়, তো আসলে স্বেচ্ছায় কি, ধরেন একসাথে ঘর সংসার করি, এখন যদি এরকম মাফ না করি এটা কেমন দেখা যায় বলেছে। এখন আইনগতভাবে বা আমরা যদি আমাদের সাধারণ বিচার বিবেচনা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে খুব পরিষ্কার যে একজন যদি এটি মাফ করতে চায় এটি হতে হবে অবশ্যই তার পূর্ণ সম্মতিতে। এবং মাফ করার জন্য তো আমি কোনো কারণ দেখি না। কেন বলছি, যেমন ধরুন একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো, 10 লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে হলো, এবং 2 বছর পর হাজবেন্ড তাকে বলে দেখো আমাদের তো খুবই চমৎকার সম্পর্ক, তো আবার আলাদা করে টাকা নেওয়ার দরকার কি, তুমি আমাকে দেনমোহর ক্ষমা করে দাও, এবং স্ত্রী খুশি মনে ক্ষমা করে দিল। কিন্তু কেউ আসলে গ্যারান্টি দিতে পারবে যে 20 বছর পরে এই হাজবেন্ড তাকে বিনা কারণে তালাক দিবে না। এই জন্য নারীদের এই বিষয়ে অত্যন্ত সচেতন হওয়া উচিত। সেটা হচ্ছে কেউ যদি মাফ করতেই চায়, তাহলে আমি একটা সাজেশন যেটা আমি ক্লাসরুমে আমি স্টুডেন্টদের অনেক সময় দিই, সেটা হচ্ছে যে সেই টাকাটি নিয়ে সেটি একটি ব্যাংকে সেভিংস করে রেখে দিক, পরবর্তীতে তাদের নিজেদেরই কাজে লাগবে। এক্স্যাক্টলি। আর মাফ করার হলে এরপর যদি কোনো স্বামী মরে যায় না দিয়ে, তখন মাফ করা যাবে, অসুবিধা তো নাই। মাফ করার জন্য কোনো তাড়াহুড়া নাই, মাফ যে কোনো সময় করা যাবে। বাইনে কোথাও বলে নাই যে সে মাফ করার কোনো বিধান আছে অটোমেটিকলি, যদি এখন কেউ নিজের ইচ্ছা করতে চায় তাহলে। আর একটা আইনগত আরেকটি যেটি দিক, এটি পরিষ্কার করা উচিত যে আইনে ক্ষমা করার জন্য পরিষ্কার শর্ত হচ্ছে মুক্ত সম্মতি থাকতে হবে। এটি প্রমাণ করা খুব কঠিন হবে যে একজন স্ত্রী তার স্বামীকে স্বেচ্ছায় মাফ করেছে, এটি প্রমাণ করা খুব কঠিন হবে বাস্তবে। জি, আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নারী আর দেনমোহর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যে দেনমোহর নিয়ে আরেকটা কথা একটু পরিষ্কার করতে চাই দর্শকদের। সেটা হচ্ছে যে দেনমোহরের মধ্যে দুটি অংশ থাকে, একটিকে বলে হচ্ছে প্রম্পট ডাওয়ার, আরেকটি হচ্ছে ডেফার্ড ডাওয়ার। তো প্রম্পট ডাওয়ারটা হচ্ছে দেনমোহরের যে অংশটি স্ত্রী যখন চাইবে তখন দিতে হবে। যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে 10 লক্ষ টাকা দেনমোহরে একটি বিয়ে হলো, তো ওখানে লেখা থাকবে যে কত অংশ প্রম্পট, কত অংশ ডেফার্ড। ধরা যাক 3 লক্ষ টাকা প্রম্পট, 7 লক্ষ টাকা ডেফার্ড। প্রম্পট অংশটা স্ত্রী যখন চায় তখন দিতে হবে, আর ডেফার্ড অংশটা হচ্ছে স্বামী যখন ইচ্ছা তখন দিবে। এখন একটি বিয়ের অনুষ্ঠানে যদি স্ত্রী বলে যে ঠিক আছে প্রম্পট দেওয়ার কাবিন নামায় লেখা আছে 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা আমি এখন চাই, আমরা কিন্তু সামাজিকভাবে এটি মেনে নিতে পারবো না। দেখা যাবে যে অধিকাংশ মানুষ ভাবছে। আচ্ছা, আমরা আসলে সময় শেষ পর্যায়ে চলে গেছি। খুব ভালো ডিসকাশন ছিল, যেটা আমরা পরবর্তী এপিসোডে কন্টিনিউ করতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবার আগামী পর্বে। ধন্যবাদ।